হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা সবাই সব সময় ভালোই থাও, আমি শুধু খারাপ থাই। কয়দিন পরে পরে বাড়িতে ফোন দিয়ে কয় যে নারায়ণগঞ্জের লোক আইব, তো আমি তো না একলা থাই। তো নারায়ণগঞ্জের লোক আইলে আমার রান্না বাড়া সব একলা একলা করতে হইব, এটা খুবই একটা ঝামেলা। তো বাসার থেকে বাড়ি গেছিলাম, কে আনতে বলে গেছিলাম বাজার করবো। তারপর আবার রুমে গেলাম, রুম থেকে টেয়ার লমু, এখন টেয়ার লইতে গিয়ে দিই টেয়ার শট। তারপর কি করতে হবে, বিকাশ থেকে টাকা তুলতে হইছে। এরপরে বাজারের উদ্দেশ্যে রওনা হইলাম। তো বাজার আইছি, অনেক আলু লাগবো, আলুর ভর্তা বানাইতাম কইছিল। অনেক আলু দেখে আলুর দেশি আলু অন্য উঠে নাই, অনেক আলুর দাম যেই 100 টাকা কেজি, 4 কেজি 100 টাকা বলে। তো দেশি আলু দিয়ে রান্না করলে ভালো লাগবে, এই কারণে দেশি আলুটা দেখছিলাম। আবার সবজি টবজি দেখলাম কিছু, সবজির দাম যেই বেশি খাওয়া যায় না কিছু। আবার গ্রামের মাঝে সবজির দাম একটু কম, ঢাকা শহর সবজির দাম বেশি। তাও কালা রকম লইলাম আধা কেজির দাম আইছে গিয়ে 50 টাকা। তারপর বড় বাগুন লমু কিনা ভাবতেছিলাম, পরে কয়েক বাগুন চেয়ে তুলেছিল না। পরে বাজারে দেখি মোটামুটি মানুষজন ভালোই আছে। আমি আইছিলাম 11টার দিকে, কারণ 11টার দিকে আমার 5-7 পড়ছিলাম, মানে ফুল ফাটাকপি লমু আর কি। এই খালা টাইমটা আমরা সবসময় তরকারি কিনি। তো এমন আমরা কিনে চিনে লাইলাম, অনেক টিয়া লইলাম। 500 টাকা নোট দিয়েছে, পরে 200 টাকা ফেরত দিয়েছে, 300 টাকা জিনিস কিনলাম। অনেক খালা আল্লাহ রয়েছে, খালায় আমারে দেখলেই কয় বাইজি বাইফুত কেমন আছো, বাইজি কেমন আছে, সবাই কেমন আছে, বাড়ি এটা জিগে আর কি। খালার কিন্তু আমি চিনি না, কিন্তু খালা এমন সুন্দর করে কথা কয়, এটা 20 টাকা, এটা 30 টাকা। অনেক খারাপটা কি আমরা বাচ্চা অন্য লমু, এই কারণে খালারে বিশেষ করে কইছিলাম যে খালা আপনি দেন, যেটা ভালো মনে হয় সেটাই দেন। অনেক খালাই দিয়ে সুন্দর করে বাচ্চা একটা দিল। পরে খালারে কইলাম যে খালা এটা সাইড মাইট আপনি একটু একটা কুটা দেন, এটা যাতে রান্নলে অনেক বেজার লাগে আর কি। খালা কিন্তু সেইটা দিয়ে দেবো, সেইটা কোনো চিন্তা করার দরকার নেই। পরে খালারে আমি প্রেম করে কইছি, খালা 30 টাকা না রাখা 20 টাকা রাখেন পাতাকপিটা। পাতাকপি আর খাই নাই, তো আজকে খাই নিয়ে দেই কেমন লাগে। আপনি পাতাকপি বেছেন, আর এটা কইতে আনেন খালা, এটা সবই জিগাইতেছিলাম আর কি। পরে মাছের বাজারে গেলাম, মাছ যেহেতু নাই মেহমান সেমান নাইব, পরে মাছের বাজারে গিয়ে দিয়ে না সব হচ্ছে মরা মাছের মাঝে পানি দিয়ে থুইছে যাতে যে তার লাইন ফাল ফারে, বুঝছেন। পরে না মাছ চাষ দেখলাম, তো এই মাছের দাম যেই হুন্না, মাছের দাম হুন্না, পরে আমি তো লই 500 টাকা হাতে দিয়ে না গিয়া। পরে কি করবো, মাছ চাষ দেখে থেকে আলা পরে ঘুরে ফিরে মাছ চাষ গেলাম কাপ। তো মাছের বাজারের মধ্যে চিংড়ি মাছটা উঠছিল, চিংড়ি মাছটা কিনতে মন চাইছিল না, মেহমান সেমান আইব, হ্যাঁ করে খাবো রোস্ট আর হচ্ছে ডিমের কোরমা। তো একটা কিনে কি লাভ আছে, হুদই নষ্ট হইব। এরপরে আবার গাজর নিতে পাইছিলাম, অনেক গাজর হুন্না দেখি যেই দাম, অনেক ওই গাজর সাজর লাগতো না। এমনি বাড়িতে একটু করে রান্না সুন্দর মনে এলাম, মুরগি চুরি একটা বাচ্চা গুছ গাছ করুন লাগবো। যেহেতু লেগ পিস লইছি, অনেক লেগ পিসে রোস্ট করবো, 5-6 জন লোক আইব যেহেতু। তো অনেক রোস্টের লাগে আমি সুন্দর করে প্রথম বাইজে সেজে লইছিলাম। অনেক ভাজার পরে দেখলাম এটার মধ্যে একটু জাল দিলে ভালো হইব। আমি চাইছিলাম দুধ দিয়ে রান্তাম, তো দুধও দিমু, একটু জাল দিমু আর কি। তো আরেক চুলের মধ্যে দিকে ডিম সিম বয়াই দিছিলাম, ডিম সিম বাইজে আমরা সুন্দর করে দুধ দিছিলাম, দেখে সাথে দেওয়া যায়, কিন্তু আপনারা কই না মশলা টসলা দেই না। পরে আমরা রোস্ট সিদ্ধ হয়ে গেছে, আমার পোলাটা দেখাই নেই সবাই রে। পোলাটাও সুন্দর করে কষি জর্জির হয়েছে। আমার সব খাবার টাবার কমপ্লিট হয়েছে, শসা টসা কমপ্লিট হয়েছে। আমার মেহমান সেমান আইসে, ওনারা সবাই মিলে একসাথে খাম।